ডিয়ার স্টুডেন্টস, আজ আমি মাধ্যমিকের কষে দেখি 1.2 যেটা আছে 1.2 চারের দাগের এক্স আই এক্স অর্থাৎ 19 নম্বর অঙ্কটি আমি কষে দেখাবো। তো অঙ্কটি টুকে রেখেছি, এখানে দেওয়া আছে 1/x-1 ইন্টু এক্স মাইনাস টু প্লাস 1/x-2 ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস 1/x-3 বাই মানে x-4 ইকুয়াল টু 1/6 এরকম দেওয়া আছে। তাহলে এই অঙ্কটিকে আমরা দুভাবে সলভ করতে পারি, একটা হচ্ছে লসাগু করে করতে পারি, আর একটা হলো আমরা মাইনাস করে করতে পারি। কিভাবে করতেছি, এই ফার্স্ট পার্ট যেটা আছে আমি এটা থেকেই দেখাবো। দেখুন 1/x-1 ইন্টু x-2 এরকম আছে, এটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি 1/x-2। আমি এই ফার্স্ট পার্টটাকে দেখাচ্ছি শুধু, হ্যাঁ। তারপর এখান থেকে যদি আপনারা বিয়োগ করেন 1/x-1 তাহলে কি আসবে, এলসিএমটা কত হবে x-2 x-1, এখান থেকে আসবে এটা ভাগ করলে x-1 পড়ে থাকবে, মাইনাস এটা ভাগ করলে x-2 পড়ে থাকবে, -2টা এই মাইনাসটা থাকার জন্য প্লাস হয়ে যাবে। তাহলে 2 - 1 1 হয়ে যাবে, 2 - 1 মানে কত হবে 1, আর নিচে হচ্ছে x-2 x-1, আর x তো কেটে গেল, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে এই অঙ্কটি বোঝাই গেল 1/x-1 x-2, এটা কিন্তু ফার্স্ট পার্টে আমাদের দেওয়া আছে। তার মানে বুঝতে পারতেছি যদি দুটো মানে এক্সপ্রেশনের মধ্যে বীজগাণিতিক এক্সপ্রেশনের মধ্যে এরকম থাকে x-1 x-2, দেখুন এখানে 1 আর 2 এর মধ্যে পার্থক্য কিন্তু 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হবে। তাহলে এই ধরনের এক্সপ্রেশনগুলোকে আমরা কিভাবে লিখতে পারি, এগুলোকে আমরা এইভাবে মাইনাস করে লিখতে পারি। যদি এদের মধ্যে পার্থক্যটা থাকে 1, তাহলে এরকম করে আমরা বড় সংখ্যাটাকে সামনে লিখব x-2, তার থেকে ছোট সংখ্যাটা মাইনাস করব 1/x-1। তাহলে এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে x-2 মাইনাস 1/x-1 প্লাস এটাকে আমরা বড় সংখ্যাটাকে প্রথমে লিখব 1/x-3 মাইনাস 1/x-2। তারপরে এই পার্টটাকে আমরা আলাদা করে লিখব 1/x-4, তারপরে হচ্ছে মাইনাস 1/x-3 ইকুয়াল টু 1/6। এটা লেখার পর আপনারা এমপ্লাই চিহ্ন দিতে পারেন, অরও লিখতে পারেন, ঠিক আছে। তো আমি অর লিখে দিচ্ছি এমপ্লাইটা কেটে দিয়ে, এইভাবে লিখে তারপরে কি করব, দেখুন এখানে কত কত আসছে, মানে 1/x+3টা এখানে সামনে চিহ্ন আছে প্লাস, আর এখানে 1/x-3 এটার সামনে চিহ্ন আছে মাইনাস, ঠিক আছে। তাহলে এই দুটো আমি কেটে দিলাম, আর 1/x-3 মাইনাস আর 1/x-3 এটা হচ্ছে প্লাস, তার সঙ্গে x-2টা যেটা আছে 1/x-2 এর সামনে মাইনাস চিহ্ন আছে, আর এর সামনে চিহ্ন না থাকা মানে হচ্ছে প্লাস চিহ্ন, কেটে গেল। তাহলে বাকি থাকলো কি 1/x-4, কেটে কুটে অনেক ছোট হয়ে গেল, 1/x-4 মাইনাস 1/x-1, এখান থেকে আমরা কি পাচ্ছি 1/x-6, ডান দিকে আমাদের এমনটা দেওয়া আছে। তাহলে বাকিটা কিভাবে সলভ করব, বাকিটাকে লসাগু করে নিব। তাহলে লসাগু করলে হবে x-4 আর x-1, তাহলে এখানে আসবে x-1 আর এদিকে আসবে x+4, -4টা প্লাস হয়ে যাবে এই মাইনাসটা থাকার জন্য। এখন লিখতে হবে 1/6। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে -x প্লাস x কেটে যাবে, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে, কত হবে 3 হবে। আর নিচেরটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে গুণ করলে আসবে x², তারপরে 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6। এবার এটাকে আমরা কি লিখব, এটাকে লিখব x² মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 3 6 গুণ করলে 18 হবে। তারপরে এটাকে লিখব আমরা x² মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18, প্লাস 18টে বাদিকে আসলে -18 হয়ে যাবে। এবারে আমরা কি করব, x² মাইনাস 5x মাইনাস 14, 18 মাইনাস 4 মানে হচ্ছে 14 ইকুয়াল টু 0। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14, মানে মধ্য সহগ বিশ্লেষণ করলাম। এখন যদি আমি প্রথম দুটো থেকে x কমন নিই তাহলে x-7, পরের দুটো থেকে 2 কমন নিলে হচ্ছে x-7।
ইকুয়াল টু 0 চলে আসবে। তাহলে এবার এক্স মাইনাস সেভেনটাকে আবার যদি কমন নেই তাহলে বাকি থাকে এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিন্স এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু 0 হবে। আমরা জানি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটি অবশ্যই শূন্য হবে, হয় প্রথমটা শূন্য, আইদার এক্স প্লাস টু ইকুয়াল টু শূন্য আসবে। প্রথম পার্টটা যদি শূন্য হয় বা 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস সেভেনটা ডান থেকে গেলে প্লাস সেভেন, আর এটা এখান থেকে আসবে এক্স ইকুয়াল টু প্লাস টুতে আসবে মাইনাস টু। তাহলে সমাধান আমরা জানি দ্বিঘাত সমীকরণে দুটো সমাধান হয়, একটা হচ্ছে প্লাস টু আর একটা হচ্ছে মাইনাস টু।